ভাই, তার ভিতরে ভয় আতঙ্ক। একটা 11 বছরের শিশু বাচ্চা মেয়েও ইসলামের কাছে নিরাপদ না, ইসলাম ধর্মের মানুষের কাছে নিরাপদ না। মাদ্রাসার হুজুরদের আপনারাই সুযোগ দিচ্ছেন, বাংলাদেশি মৌলবাদীদের আপনারাই সুযোগ দিচ্ছেন ভাই এসব কাজ করার। তাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তাদেরকে ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন, তাদেরকে শক্তি অর্জন করার জন্য সেই সুযোগ করে দিচ্ছেন আপনারা। তারা এগুলো কোথায় কোথায় রাখবে? তাদের তো স্ত্রী নেই কাছাকাছি। এই জন্য তারা যে মাদ্রাসার মধ্যে যারা ছাত্র আছে তাদেরকে বলাৎকার করে, আর যারা মহিলা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে যেসব ছাত্রী ছোটো ছোটো বাচ্চা মেয়ে, তাদেরকে রেপ করে, তাদেরকে ধর্ষণ করে। কারণ তাদের তো আর এই চাহিদাগুলো মেটাবার কোনো অপশন নেই, তাদের স্ত্রী নেই তাদের কাছে। তারা কি করবে? তাদেরও তো শারীরিক চাহিদা আছে, তো তাদেরকে তো খাওয়াচ্ছেন আপনারাই ভাই। তাদেরকে যে সেক্স পাওয়ার সেটা তো আপনারাই উঠিয়ে দিচ্ছেন। মানে কি বলবো আপনাদেরকে, আপনারা বুঝবেন না ভাই, আপনাদেরকে কি বলবো। মানে আমি মাদ্রাসার ভিতরে পড়াশোনা করে এসেছি ভাই, আমি জানি হুজুরদের সম্পর্কে, কোন হুজুর কী করে, মাদ্রাসার হুজুররা মাদ্রাসার ছাত্রদের সাথে কী করে, মাদ্রাসার ছাত্রীদের সাথে কী করে, এগুলো জানা আছে ভাই, জানি, এগুলো প্রকাশ করতেছে। আপনারা কেন বিশ্বাস করতেছেন না? মাদ্রাসার মধ্যে কী ঘটে এগুলো জানি তো, দেখে এসেছি। এই যে ঘটছে না, দেখছেন না, দেখলেনই তো অবস্থা। কী করবেন? কোনো উপায় আছে? শেষ একটা জীবন শেষ একটা মেয়ের। হয় সে বাচ্চা দিতে গিয়ে, বাচ্চা আবেগে যদি বাচ্চা যদি নিতে যায়, হয়তো বা মেয়েটা মারাও যেতে পারে, ঠিক নেই। আর যদি বাচ্চা যদি নষ্টও করে ফেলে, মেয়েটা অসুস্থ হয়ে যেতে পারে, তাকে কী ওষুধ দিবে, কী ওষুধ দিয়ে বাচ্চাটা নষ্ট করবে, সেখানেও ঝুঁকি আছে। তো ভাই আমি বলবো যে আপনারা একটু সতর্ক হন, আপনারা একটু ইসলামটাকে বোঝার চেষ্টা করুন যে ইসলামে আসলে কী আছে। ভয়ে একটু কনসোল করা হলো, তাকে একটা কলম একটা চকোলেট দিয়ে একটু কনসোল করা হয়েছে। তারপরে সে আমাকে বলল, ম্যাডাম আমার পেটটা ভার লাগে। ওর কি আসলে এই জিনিসগুলা ফিল করার কথা ছিল, বা এই জিনিসগুলো কেউ ফেস করার কথা ছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সময় বন্ধুরা।